মিষ্টির দোকানের মতো খাস্তা মুচমুচে আর রসে ভরা এই গুজিয়া মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ। ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা এটাকে স্টোর করেও খেতে পারবেন। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পুরে ভরা খাস্তা মুচমুচে রসালো গুজিয়া তৈরি হয়ে যাবে। ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এই মজাদার রেসিপি। তো গুজিয়া মিষ্টি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি মেজারিং কাপে মেপে ময়দাটা নিচ্ছি। আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেই কিন্তু ময়দাটা নেবেন, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু 1 কাপ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। সামান্য দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। আমি এখানে ময়মের জন্য ঘিটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করার, তাহলে কিন্তু মিষ্টিগুলো দারুণ খাস্তা হবে, একদম পুরো খাস্তা মুচমুচে তৈরি হবে। তো এখানে ঘিটাকে আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে ময়দার প্রত্যেকটা অংশে ঘিটা আর কি লেগে যায় ভালো করে। এভাবে হাতে ঘষে ঘষে খুব ভালো করে আর কি ময়ানটা দিয়ে নেবেন। আর যখন দেখবেন যে হাতে মুঠ করলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়ানটা একদম পারফেক্ট আছে। তো এই যে দেখুন, এখানে কিন্তু খুব সহজেই দলা পেকে গেছে, তার মানে ময়ানটা একদম পারফেক্ট আছে। যদি কম হয়ে থাকে আরও 1 চামচ ঘি আপনারা অ্যাড করে দিতে পারেন। এখন এর মধ্যে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি 1/2 কাপ জল নিয়েছি, পুরোটা জল কিন্তু একসাথে দিচ্ছি না, কারণ আমাদের একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি কিন্তু নরমও না। তাই জলটা অল্প অল্প করে অ্যাড করবেন আর একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দেব যে ডোটা কতটা সফট হবে। এই যে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু ডোটা সফট করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। তাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর 1/2 কাপ জল কিন্তু পুরোটাই আমার লাগেনি, 1 চামচের মতো জল রয়ে গেছে। তো এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর ততক্ষণ চলুন আমরা মিষ্টির জন্য পুরটা তৈরি করে নিই। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ গুড়। আপনারা চাইলে গুড়ের জায়গায় চিনিটাও ব্যবহার করতে পারেন। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ডেজিকেটেড কোকোনাট। এটাকে শুকনো নারকেল কোড়াও আপনারা বলতে পারেন। খুব সহজে আপনারা এটা যে কোনো লোকাল স্টোরে বা অনলাইন আর কি পেয়ে যাবেন। তো শুকনো নারকেল কোড়া আমি এখানে 1/2 কাপ নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এটা নর্মাল দুধ, আগে থেকে জাল করা, গরম নেই, রুম টেম্পারেচারে আছে আর কি। তো দুধটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি নারকেলের পুর পছন্দ না করেন, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের আর কি পুরের রেসিপি আছে, আপনারা দেখে নিয়ে নিজেদের পছন্দ মতো যে কোনো পুর এই মিষ্টিটার মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন। তো এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমাদের গুড়টাকে প্রথমে গলিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু গুড়টা পুরোপুরি গলে গেছে, কিন্তু এই পুরটার মধ্যে এখনও জল জল ভাব আছে, যেহেতু আমরা দুধ অ্যাড করেছি। তো কিছু সময় আরেকটু নাড়াচাড়া করে এটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু মিশ্রণটা অনেকটাই শুকিয়ে গেছে আর পুরটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি এলাচের ফ্লেভার পছন্দ হয় তাহলে কিন্তু এই সময় এর মধ্যে কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। তো পুরটা রেডি হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য ওই একই কাপে মেপে আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। খুব বেশি শিরার প্রয়োজন নেই। যে বাটিতে মেপে আপনারা ময়দাটা নেবেন সেই বাটির 1/2 বাটি চিনি নিয়ে নেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর ফ্লেভারের জন্য। আপনাদের কাছে কেশর না থাকলে এলাচের ফ্লেভারও আপনারা অ্যাড করে দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমাদের চিনিটাকে প্রথমে মেল্ট করে নিতে হবে। আর এই শিরাটা কিন্তু খুব বেশি আর কি 1 তার 2 তারের শিরা হবে না, জাস্ট একটু ঘন শিরা আমাদের দরকার, ঠিক আছে? তো যখন দেখবেন যে চিনিটা ভালো করে মিশে গেছে আর শিরাটা ফুটতে শুরু করেছে,
ঘড়ি ধরে 2 মিনিটের মতো এই শিরাটাকে একদম লো ফ্লেমে জাল করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের মিষ্টির জন্য শিরাটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি 2 মিনিট জাল করে নিয়েছি, আর এখন আমি একটু চেক করে নিচ্ছি। দুটো আঙ্গুলের মাঝে নিলে দেখবেন যে পুরোপুরি একতার হবে না, কিন্তু একটু চিপচিপে ভালো আঠালো ভাব আর কি লাগবে। তখন বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে। তো এখানে শিরাটা রেডি, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এখন আমাদের 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা রেস্টে রেখেছিলাম ডোটা আর কি, আর এটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে গেছে। তো প্রথমেই যদি বেশি সফট করে ডোটা মাখেন তাহলে কিন্তু পরে মিষ্টিগুলো বানাতে পারবেন না, খুব অসুবিধা হবে। তো এখন এই ডোটাকে আমি এভাবে লম্বা করে একটু আর কি রোল করে নিচ্ছি, আর এটাকে আমি সমান পিসে আর কি ভাগ করে নেব, চাকু দিয়ে পিস করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো আর কি সাইজের বানিয়ে নিতে পারেন। তো 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে, আর এরকম ছোট ছোট সাইজের আমি লেচি আর কি বানিয়ে নিয়েছি। আর এখন বাকি যে ডোগুলো আছে, লেচিগুলো আছে, সেগুলোকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেবো। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবে। তো এখন একটা লেচি নিয়ে আমি এটাকে একটু বেলে নেব। কোনো রকম ময়দা বা তেল বেলার সময় অ্যাড করতে যাবেন না। আমরা যে পরিমাণ ময়ম দিয়েছি খুব সহজে এটা বেলা হয়ে যাবে, তলায় লেগে ধরবে না। আর আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রাখতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করতে যাবেন না। এখন একটা বাটির সাহায্যে আমি এটাকে গোল শেপে কাট করে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু পুরো ডোটাকে একটা বড় রুটি বানিয়ে তারপর এভাবে একটা বাটি দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন। নিজেদের পছন্দ মতো যেভাবে সহজ মনে হয় আপনারা বানিয়ে নেবেন। তো এখন এর সাইড দিয়ে আমি সামান্য একটু জল লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ, জলটা অবশ্যই লাগাবেন। আর তারপর যতটা পরিমাণ পুর আপনাদের দেওয়ার দিয়ে দেবেন। আমি এখানে 1.5 চামচের মতো পুরটা দিয়েছি। তো 1.5 চামচ দিলেই যথেষ্ট, এর থেকে বেশি পুর দিতে যাবেন না, তাহলে ডিজাইনটা করতে পারবেন না। এখন সাইড দুটোকে আমি খুব ভালো করে এভাবে আর কি চেপে দিচ্ছি যাতে লেগে যায়, আর তারপর আমি ডিজাইনটা দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা বানানো কিন্তু খুবই সহজ, জাস্ট একটু দেখলেই বুঝতে পারবেন। একটু করে প্রেস করে নিয়ে জাস্ট ফোল্ড করে দেবেন, তাহলেই কিন্তু একদম গুজিয়া মিষ্টির যে ডিজাইনটা সেটা তৈরি হয়ে যাবে। আর বাজারে অনেক ধরনের সাজও কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। কিন্তু এই হাতে বানানো মিষ্টির ডিজাইনটা আমার নিজের খুবই পছন্দ হয়, তার জন্য আমি সবসময় হাতেই বানাই। তো আমি আপনাদের আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি। সাইড দুটোকে খেয়াল রাখবেন, খুব ভালো করে একটু জল লাগিয়ে আর কি প্রেস করে চেপে দেবেন, তাহলে কি হবে মিষ্টিটা কোনো রকমভাবেই খুলে যাবে না। তো এইভাবেই আমি সবগুলো ডিজাইনের মিষ্টি মানে ডিজাইন করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন প্রায় অনেক কয়টা আর কি তৈরি করে নিয়েছি, আর এগুলোকে আমি এখন ভেজে নেব, তারপর বাকিগুলো বানাতে থাকবো। আর এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলের টেম্পারেচারটা কিন্তু একদমই লো থাকতে হবে, মানে হালকা গরম, খুবই হালকা গরম তেলে কিন্তু এই মিষ্টিগুলো ছাড়তে হবে। যদি গরম তেলে মিষ্টিগুলো ছাড়তে যান তাহলে কিন্তু এর উপরে বাবল চলে আসবে, মিষ্টিগুলোর গায়ে না গোল গোল টাইপের বাবল চলে আসবে। তো হালকা গরম তেলে এই মিষ্টিগুলো ছেড়ে দেবেন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট ছোট বাবল বেরোচ্ছে। আর এখন কিন্তু একদম নাড়াচাড়া করবেন না, যখন দেখবেন যে মিষ্টিগুলো এরকমভাবে ফুলে উঠেছে, তেলের উপরে ভেসে আসছে, তখনই কিন্তু মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে। গুজিয়া মিষ্টি বানানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, এগুলোকে কিন্তু বারবার নাড়াচাড়া করতে যাবেন না। একটা পাশ মোটামুটি হয়ে গেলে তারপর আরেকটা পাশ উল্টে দেবেন। তো এভাবেই যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ উল্টে পাল্টে লো ফ্লেমেই কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আর যখন দেখবেন যে পারফেক্ট কালারটা চলে এসেছে তখন 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে তুলে নেবেন। এতে করে কি হবে, মিষ্টিগুলো একদমই তেল অ্যাবজর্ব করবে না, একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি, আর তারপর এগুলোকে আমরা যে শিরাটা বানিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে। এখন শিরাটা কিন্তু হালকা গরম আছে, আর মিষ্টিগুলো কিন্তু পুরো গরম। আর দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলোকে খুব বেশি সময় শিরাতে রাখবেন না, তাহলে কিন্তু একদম সফট হয়ে যাবে। যদি খাস্তা মুচমুচে গুজিয়া মিষ্টি চান তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য এভাবে উল্টে পাল্টে শিরায় আর কি কোট করে নেবেন। তারপর এই মিষ্টিগুলোকে শিরা থেকে আর কি ঝরিয়ে এক্সট্রা শিরাটা ঝরিয়ে তুলে নিতে হবে। তো এখানে দেখুন আমি 4-5 সেকেন্ডের জন্য এভাবে ছেড়ে দিয়েছিলাম, তারপর আমি শিরা থেকে মিষ্টিগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। আর এতে করে মিষ্টিগুলো শিরাটাও টেনে নেবে, আর উপরের লেয়ারটা একদম খাস্তা মুচমুচে থাকবে। তো এভাবেই আমি সবগুলো মিষ্টি আর কি তৈরি করে নেব। আর দেখুন
আমাদের গুজিয়া মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর উপরে সামান্য একটু ড্রাই ফ্রুট আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি এটাকে সার্ভ করে নিতে পারেন, চাইলে প্লেনও সার্ভ করতে পারেন। খেতে এই মিষ্টিগুলো অসম্ভব মজাদার হয়, একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি খাস্তা মুচমুচে এই মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, ভিতরটা কিন্তু একদম পুরে ঠাসা। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।